সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পদত্যাগপত্রটি ভুয়া, এই কথাটি যখন সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হচ্ছে তখন এর পিছনে কি গল্প রয়েছে? আসলে কি তার পদত্যাগপত্রটি ভুয়া ছিল? কি রয়েছে তার পিছনের গল্পটি? চলুন আমরা নাইম আলী ভাইয়ের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও থেকে দেখে আসি। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, লিংক ডিসক্রিপশন বক্স। গেল ফোন যে কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। আচ্ছা, এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠলো। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছে যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্রটা আমরা দেখতে পাইনি, বাট আজকে সারাদিন যাবত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছে ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে বিভিন্ন সাইটগুলো আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ পত্রটা হায়ার কোন অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগ পত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগ পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। কোন একটা টিভি টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে। কেন এই পদত্যাগপত্রটি ভুয়া? এক নাম্বার, তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালের শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট। অস্পষ্টটা স্পষ্ট করা যায়। পদত্যাগ পত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পড়তে পারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগ পত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরো লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। এখন এটা আরো একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢোকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনাল হারারও বিশ্বাস নাই, সব বাটপাড়ি বিভিন্ন সময় করে, ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করা করে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতা কর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস দিচ্ছেন। আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সবকিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, সাইডে আর এসে ঢুকতে পারবে না, এটা সত্য। তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। তো তারপরেও এই পদত্যাগ পত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার। আশা করি যারা সরকারের অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন। ভালো থাকুন। তো বন্ধুরা, আজকের নিউজ থেকে আপনারা কোন বিষয়টা উপলব্ধি করতে পারলেন? আসলে কি শেখ হাসিনা তিনি তার পদত্যাগ পত্রটি লিখেছিলেন? আর যদি না লিখে থাকেন তাহলে কি হবে? আর যদি লিখেও থাকেন তাহলে আমরা তো স্পষ্ট যে তিনি পদত্যাগ করেছেন। আর বিষয়টা যদি এরকম হয় যে তিনি পদত্যাগ করেননি, তাহলে যেটি হবে যে টুডে টুমোরো
এটি নিয়ে কিন্তু একটা বড় ধরনের ইস্যু তৈরি হবে। কারণ ডক্টর ইউনূস সরকার সারা জীবন থাকবে না, এরপরে একটি নির্বাচন আসবে, হয়তো বিএনপি আসবে না জামাত আসবে, যে কোনো একটা ক্ষমতায় আসবে। যখন এরা ক্ষমতায় আসবে 5 বছর চালাবে বা 10 বছর চালাবে, এরপরে নির্বাচন আসবে, তখন যদি কখনো আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে, তখন এটি কিন্তু একটা বড় ধরনের পয়েন্ট হয়ে দাঁড়াবে। এতে কিন্তু একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতন আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন।